যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, ভুটিয়ান হল, গোল্ড কন্ডেনসেশন সেক্ট এবং মাউন্ট পোলাওয়ের মাস্টাররা এসে সি কিংডমের উপরে অ্যাটাক করে দেয়, যেখানে তারা একটা ট্রেজারের সাহায্যে সি কিংডমের উপরে লাগানো প্রোটেক্টিভ শিল্ড ব্রেক করার চেষ্টা করে। তো অ্যালেক্স ওই ট্রেজারের সামনে এসে সি কিংডমকে প্রোটেক্ট করতে লাগে। এখন এটা দেখে ওই 3 সেক্টর মাস্টার ওই ট্রেজারের পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়, যার কারণে অ্যালেক্সের গার্ড ফরমেশন প্রোটেক্ট করতে খুবই প্রবলেম হচ্ছিল। ওই সময় 19 প্রিন্স অ্যালেক্সকে বলে যে সি কিংডমের সবাই জানে আপনি তাদেরকে বাঁচানোর জন্য নিজের বেস্ট দিচ্ছেন, কিন্তু এখন আপনি ওই ট্রেজারের সামন থেকে সরে আসুন, কারণ এটাতে আপনার প্রাণও যেতে পারে। কিন্তু অ্যালেক্স এর জন্য মানা করে দেয়, কারণ সে সি কিংডমের সবাইকে নিজের ফ্যামিলি মনে করে। এর জন্য সে কাউকে হার্ট ওঠে দেখতে পারবে না। কিছু সময় পর ওই 3 সেক্টর মাস্টার ওই ট্রেজারের পাওয়ার ডিঅ্যাক্টিভেট করে দেয়। এরপরে গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টার বাকি দুজনকে বলে এখন অ্যালেক্স খুবই দুর্বল হয়ে পড়েছে, এর জন্য আমাদের এখনই অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেওয়া উচিত। এটা বলে সে নিজে অ্যালেক্সের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে লাগে, যেটা দেখে বাকি 2 সেক্টর মাস্টার ও অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়। এর জন্য অ্যালেক্স ইনজুর্ড হয়ে মাটিতে এসে পড়ে। দেন ওই 3 সেক্টর মাস্টার আবার ওই ট্রেজার অ্যাক্টিভেট করে দেয়, যার কারণে গার্ড ফরমেশন ব্রেক হতে লাগে। এটা দেখে অ্যালেক্স কোনো রকমে উঠে দাঁড়ায় আর নিজের সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করে ওই ট্রেজারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এবার সে খুবই ইনজুর্ড হওয়ার কারণে তার এমনটা করতে খুবই কষ্ট হচ্ছিল। এটা দেখে সি কিংডমের সবার অ্যালেক্সের জন্য চিন্তা হতে লাগে। অন্যদিকে ওই 3 সেক্টর মাস্টাররা ওই ট্রেজারের পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়, যার কারণে অ্যালেক্সের খুবই পেইন হতে লাগে। এটা দেখে সি কিংডমের সবাই তাদের জীবনের পরোয়া না করে নিজের স্পিরিচুয়াল এনার্জি অ্যালেক্সকে দিয়ে দেয়, যার কারণে অ্যালেক্সের এনার্জি ফুল হয়ে যায়। তার সাথে সাথে সে এখন গার্ড ড্রাগনের পাওয়ারও ইউজ করতে পারতো। এটা দেখে ভুটিয়ান হলের মাস্টার বলে অ্যালেক্স শুধু ঠিকই হয়নি, বরং তার পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এর জন্য দ্রুত আমাদেরকে ওকে আটকাতে হবে। এদিকে অ্যালেক্স তার গার্ড ড্রাগনের পাওয়ার ইউজ করে ওই ট্রেজারকে ডিস্ট্রয় করে দেয়, যেটা দেখে সি কিংডমের সবাই অনেকে বেশি খুশি হয়ে যায়। তখনই ভুটিয়ান হলের মাস্টার একটা বিস্টের স্পিরিট ফর্ম বের করে, তার সাথে সাথে বাকি 2 সেক্টর মাস্টার অ্যালেক্সের উপরে স্পিরিচুয়াল বিমের সাহায্যে হামলা করে। এটা দেখে অ্যালেক্সও তার গার্ড ড্রাগনের 2টো ক্লোন বানিয়ে নেয় আর ওদের 3 জনের অ্যাটাক একসাথে ডিস্ট্রয় করে দেয়, যেটাতে ওরা 3 জনই বুঝতে পারে এখন আর তারা অ্যালেক্সকে হারাতে পারবে না। এর জন্য তারা সেখান থেকে পালানোর ডিসিশন নেয়, কিন্তু অ্যালেক্স তাদেরকে পালাতে দেয় না আর তাদেরকে বলে তোমাদের কি মনে হয় তোমরা এখানে যখন ইচ্ছে হবে আসবে, যখন ইচ্ছে হবে চলে যাবে। এখন এটা দেখে ওরা 3 জন একসাথে অ্যালেক্সের উপর অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। তো অ্যালেক্স তার ঘোষ্ট তলোয়ার বের করে ভুটিয়ান হলের মাস্টারের উপর অ্যাটাক করে দেয়। তো ওই মাস্টার ঘোষ্ট তলোয়ার থেকে বাঁচার চেষ্টা করে। তখনই গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টার নিজের স্পিরিচুয়াল বডি ক্রিয়েট করে আর ওটার সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স ওই সমস্ত অ্যাটাক থেকে বেঁচে যায় আর বার্মিলিয়ান স্পিরিট বার্ডের সাহায্যে ওই স্পিরিচুয়াল বডির উপরে হামলা করে ওই মাস্টারকে মেরে দেয়। এদিকে ওই ভুটিয়ান হলের মাস্টার এখনো ঘোষ্ট তলোয়ারের সাথে লড়াই করছিল। তখনই অ্যালেক্স তার ডিভাইন স্পিয়ারের সাহায্যে ওকেও মেরে ফেলে। এটা দেখে মাউন্ট পোলাওয়ের মাস্টার খুবই ঘাবড়ে যায় আর বাঁচার জন্য অ্যালেক্সকে বলে তোমার তো মাউন্ট পোলাওয়ের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে, এর জন্য তুমি আমাকে মেরো না। যেটাতে অ্যালেক্স তাকে বলে তাহলে তুমি একটু আগে আমার উপর অ্যাটাক কেন করলে? যেটাতে মাউন্ট পোলাওয়ের মাস্টার ভয় পেয়ে বলে তোমার প্যারেন্টস এখনো মাউন্ট পোলাওয়ে রয়েছে। এটা শুনে অ্যালেক্স চমকে যায়। তখন ওই মাস্টার বলে আমি আপনাকে আপনার ফ্যামিলির কাছে নিয়ে যেতে পারি। যেটাতে অ্যালেক্স জিজ্ঞেস করে যদি আমার প্যারেন্টস মাউন্ট পোলাওয়ে থাকে তাহলে তারা এতদিন আমার সাথে দেখা করতে আসেনি কেন? যেটাতে ওই মাস্টার বলে এই বিষয়ে তো আমিও জানি না। তো অ্যালেক্স বলে তোমরা আবার আমার প্যারেন্টসকে আটক করে রাখুনি তো? যেটাতে ওই মাস্টার মানা করে আর বলে আমরা তো শুধু তাদেরকে প্রোটেক্ট করছিলাম, কারণ আপনার মাদারের জন্ম মাউন্ট পোলাওয়ে হয়েছিল। এরপরে অ্যালেক্স তাকে বলে তুমি ফিরে যাও আর আমার প্যারেন্টসকে বললো আমি খুব শীঘ্রই তাদের সাথে দেখা করতে আসবো। এটা শুনে ওই মাস্টার সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপরে সি কিংডমের সবাই অ্যালেক্সের জয় জয়কার করতে লাগে আর পুরো 8 ডোমেনে এটা অ্যানাউন্স করে দেওয়া হয় যে অ্যালেক্স ওই 3 সেক্টর মাস্টারকে হারিয়ে দিয়েছে আর এখন অ্যালেক্সকে অফিসিয়াল ভাবে সি কিংডমের এম্পারার ঘোষণা করা হলো। দেন 19 প্রিন্সের সিস্টার অ্যালেক্সের জন্য রয়্যাল সর্ড নিয়ে আসে। তো অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে 19 প্রিন্স কোথায়? যেটাতে সে বলে 19 প্রিন্স কাল্টিভেশনের জন্য নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছে, যাতে ফিউচারে সে আপনাকে ভালোমতো সাপোর্ট করতে পারে। এরপরে অ্যালেক্স ওই রয়্যাল সর্ডের পাওয়ার গার্ড ফরমেশনের জন্য ইউজ করে। এরপরে 19 প্রিন্সের সিস্টার অ্যালেক্সকে বলে সি কিংডমের সবাই আপনার প্যারেন্টসদের বিষয় জেনে গেছে, এর জন্য আপনাকে ওনাদেরকে এখানে নিয়ে আসা দরকার। যেটাতে অ্যালেক্স 19 প্রিন্সের সিস্টারকে বলে আমি আমার প্যারেন্টসকে আনতে তখনই যাব যখন সি কিংডমের লোকেরা আমি না থাকলেও নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে। এরপরে ধীরে ধীরে সি কিংডমের সবকিছু ঠিক হতে লাগে আর অ্যালেক্স কিছু রয়্যাল টেকনিক শেখার অধিকার সি কিংডমের সাধারণ লোকদেরও দিয়ে দেয়, যাতে তারাও ফিউচারে কাল্টিভেশন করে পাওয়ারফুল হওয়ার পর সি কিংডমকে প্রোটেক্ট করতে পারে। এখন এসব কিছুর কারণে সি কিংডমের সবাই খুবই খুশি হয়ে যায়। এইদিকে অ্যালেক্স তার বেদুয়া ট্রেজারকে বলে তুমি কি সি কিংডমের স্যাক্রিফাইড স্পিরিট হবে? তো বেদুয়া ট্রেজার অ্যালেক্সের অনেক মানানোর পরে মেনে যায়, কিন্তু সে অ্যালেক্সের কাছে সি কিংডমের ট্রেজারকে যখন খুশি তখন কনজিউম করার পারমিশন চায়। যেটাতে অ্যালেক্স তাকে বলে যতদিন তুমি সেক্রেট স্পিরিট হয়ে সি কিংডমকে প্রোটেক্ট করবে ততদিন তুমি সি কিংডমের ট্রেজার ইউজ করতে পারবে।
পারো। এরপরে অ্যালেক্স একটু রিল্যাক্স হওয়ার জন্য স্পিরিট পুলে চান করতে যায়। এখন পুল থেকে বাইরে আসার পর অ্যালেক্স কিছু ওয়াইন অর্ডার দেয়, যেটা জেসিকা নিয়ে আসছিল, কারণ অ্যালেক্স তাকে নিজের সার্ভেন্ট বানিয়ে ফেলেছিল। কিন্তু জেসিকার এসব কিছু একদমই পছন্দ হচ্ছিল না, তাই সে কাজে করার সময় জিনিসপত্রকে খুব জোরে জোরে নিচে রাখছিল, যেটার আওয়াজ শুনে অ্যালেক্স তাকে বলে, যদি তুমি এভাবে কাজ করো তাহলে আমার মাদার তো তোমাকে আমার বউ মানতে মানা করে দিবে। এটা শুনে জেসিকা তাকে বলে, তুমি এসব কি বলছো? যেটাতে অ্যালেক্স তাকে বলে, তুমি ঠিকই ভাবছো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখনই অ্যালেক্সের এক সেনাপতি এসে তাকে বলে, একজন মেয়ে আপনার সাথে দেখা করতে চায়। এর জন্য অ্যালেক্স তার ব্রোঞ্জ বক্সে জেসিকাকে যেতে বলে। এরপরে সেখানে সেনাপতির সাথে ফক্স গার্ল আসে, আর সে অ্যালেক্সকে বলে, তুমি তো এম্পারার হওয়ার পরে আমাকে ভুলেই গেছো। এখন ওদেরকে এত কাছাকাছি দেখে সেনাপতি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ফক্স গার্ল অ্যালেক্সকে বলে, আমি শুনেছি তুমি জেসিকাকে আটক করে রেখেছো, তো তুমি কি ওকে এখন একটু বাইরে আনতে পারবে? আমি ওর সাথে একটু দেখা করতে চাই। কিন্তু অ্যালেক্স কিছু একটা ভেবে জেসিকাকে বাইরে আনে না, যেটাতে ফক্স গার্ল অ্যালেক্সকে বলে, তোমার কি ভয় করছে নাকি যে আমি তোমার ফিউচার ওয়াইফকে কিডন্যাপ করে নিব? তো অ্যালেক্স তাকে বলে, এমনটা নয়, শুধু আমি নিজের কান খারাপ করতে চাই না, কারণ তোমরা যখনই একসাথে হও তখনই খালি ঝগড়া করো। এটা শুনে ফক্স গার্ল বলে, ঠিক আছে, আমি তোমাকে ফোর্স করব না। এরপরে সে অ্যালেক্সকে বলে, ডিজাস্টারের পর ফায়ার কিংডম, উড কিংডম এবং বাকি কিছু কিংডম আনস্টেবল হয়ে গিয়েছিল, যার কারণে অন্যান্য সেক্টরের লোকেরা ওই সমস্ত জায়গায় হামলা করে ওগুলো দখল করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের জিতিয়ান হল এমনটা করেনি। যেটাতে অ্যালেক্স তাকে বলে, আমরা তোমার জিতিয়ান হলের বিষয়ে পরে কথা বলবো, তুমি আগে আমাকে ফায়ার কিংডমের বিষয়ে বলো। যেটাতে ফক্স গার্ল তাকে বলে, ঘুরিয়ে কি জিজ্ঞেস করছো? তুমি সোজাসুজি বলো না তুমি জিয়ার বিষয়ে জানতে চাও। এটা শুনে অ্যালেক্স লজ্জা পেয়ে যায়। এরপরে ফক্স গার্ল অ্যালেক্সকে বলে, ফায়ার কিংডমের মহলে একটা সিল লাগানো ছিল, এর জন্য আমার মনে হয় ওই সিল ফায়ার কিংডমের লোকেদেরকে আপার ওয়ার্ল্ডে পৌঁছে দিয়েছে। এটা শুনে অ্যালেক্স খুশি হয়ে যায়, কারণ জিয়া ঠিক ছিল। তো এরপরে ফক্স গার্ল বলে, তুমি আমার সাথে ফায়ার কিংডমে চলো, যাতে আমরা সত্যের বিষয়ে জানতে পারি, আর হতে পারে আমরা সেখানে কোনো বিশেষ ধরনের ট্রেজারও পেয়ে যাই। তো অ্যালেক্স তাকে বলে, তোমার ইনভিটেশনের জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখন তোমার সাথে যেতে পারবো না, কারণ আমার অন্যান্য অনেক প্রয়োজনীয় কাজ আছে। এটা শুনে ফক্স গার্ল অ্যালেক্সকে বলে, তাহলে আমি জেসিকাকে ঠিক করতে তোমাকে সাহায্য করতে পারি, কারণ কেউ তার মাইন্ডে স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে সিল লাগিয়ে দিয়েছে। কিন্তু অ্যালেক্স ফক্স গার্লের কোনো কথা না শুনে অন্য ঘরে চলে যায়। এরপরে সেনাপতি এসে ফক্স গার্লকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে অ্যালেক্স জেসিকার মাইন্ডে লাগানো সিলের বিষয়ে ভাবছিল। এখন এই বিষয়ে আরো জানার জন্য অ্যালেক্স জেসিকাকে বাইরে বের করে, আর তাকে বলে, আমি ডিসাইডে করেছি তুমি এখন থেকে আমার দাসী হয়ে থাকবে। এটা শুনে জেসিকা তাকে বলে, তুমি কি বলতে চাও? কিন্তু অ্যালেক্স তার কোনো কথার উত্তর না দিয়ে তাকে ধরে ফেলে। তো জেসিকা অ্যালেক্সকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু অ্যালেক্স জেসিকাকে নিজের উপরে নিয়ে আসে আর তাকে কিস করার চেষ্টা করে, যাতে সে জেসিকার ইন্টেনশন আর ওই সিলের বিষয়ে জানতে পারে। এরপরে অ্যালেক্স জেসিকার মাইন্ডে চলে আসে, যেখানে পৌঁছে অ্যালেক্সের ওই জায়গাটা খুবই সুন্দর মনে হয়। তখনই অ্যালেক্স সেখানে একটা অনেক বড় দরজা দেখতে পায়, যেটা অ্যালেক্স খোলার চেষ্টা করে, কিন্তু ওই দরজা খুলছিল না, কারণ সেটা কেউ ডিভাইন পাওয়ারের সাহায্যে বন্ধ করে রেখেছিল। এখন এটা জানতে পেরে অ্যালেক্স আরো বেশি পাওয়ার ইউজ করে ওই দরজা খোলার চেষ্টা করে, যেখানে ওই দরজা খোলার পরে অ্যালেক্স সেখানে জেসিকার সোল এবং আরো কিছু ডিভাইন বিস্টের স্পিরিট দেখতে পায়, যেগুলো জেসিকা রিফাইন করে রেখেছিল। এখন এটা দেখে অ্যালেক্স অবাক হয়ে যায়, কারণ ওই সমস্ত বিস্ট খুবই পাওয়ারফুল ছিল। কিন্তু তখনই আচমকা অ্যালেক্স জেসিকার মাইন্ড থেকে বাইরে আসতে লাগে, যেখানে বাইরে আসার সময় অ্যালেক্স সেখানে লাইটেনিং হতে দেখে। তার সাথে সাথে এমনটা রিয়েল ওয়ার্ল্ডেও হচ্ছিল, যেগুলো দেখে অ্যালেক্স কিছু বুঝতে পারে না, আর তার মনে হয় ওই 3 সেক্ট হয়তো আবারও সি কিংডমে অ্যাটাক করেছে, যার কারণে এমনটা হচ্ছে। ওই সময় জেসিকারও চোখ খুলে যায়, আর কিস করার কারণে সে অ্যালেক্সকে লাথি মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স সেটা ডজ করে নেয়। একটু পরে ওরা সেখানে অনেক বড় বড় 2 লোককে দেখতে পায়, যাদেরকে দেখে অ্যালেক্স বুঝে যায় যে এসব ওই 3 সেক্টর নয়, বরং অন্য কারোরই কাজ। এর জন্য সে জেসিকাকে ব্রোঞ্জ বক্সে যেতে বলে, যাতে তার উপরে কোনো বিপদ না আসে। তো এটা শুনে জেসিকা ওই ব্রোঞ্জ বক্সে চলে যায়। এরপরে অ্যালেক্সের বেদুয়া ট্রেজার অ্যালেক্সকে বলে, এসব জায়ান্ট ক্রিয়েচার আপার ওয়ার্ল্ড থেকে এসেছে। এটা শুনে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে, ডিজাস্টার তো শেষ হয়ে গিয়েছে, তো এরা এখন এখানে কিসের জন্য এসেছে? যেটাতে ওই বেদুয়া ট্রেজার অ্যালেক্সকে বলে, আসলে ওই ডিজাস্টার এখনো শেষ হয়নি, বরং এখনো তো আরো অনেক কিছু হওয়ার বাকি। তখনই গোল্ড কনডেনসেশন সেক্টরের কাছে ওইরকমই একটি জায়ান্ট ক্রিয়েচার আসে। এদিকে অ্যালেক্স তার ট্রেজারকে বলে, এসব জায়ান্ট কি আবারও এখানে সবকিছু ধ্বংস করতে এসেছে নাকি? কিন্তু এবার আমি এমনটা হতে দিব না, আর তুমিও এতে আমাকে সাহায্য করবে, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে। এটা শুনে বেদুয়া ট্রেজার অ্যালেক্সকে বলে, তুমি চিন্তা করো না, আমি আগেই সি কিংডমকে প্রোটেক্ট করার জন্য এর চারিপাশে একটা ফরমেশন ক্রিয়েট করে দিয়েছি, যার জন্য আমি যে কোনো জায়গা থেকে এটা জানতে পারবো কোথায় কি ঘটছে। তখনই অ্যালেক্সের ফক্স গার্লের কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল জিয়া হয়তো তার প্যালেসের প্রোটেক্টিভ শিলের কারণে আপার ওয়ার্ল্ডে চলে গিয়েছে। কিন্তু অ্যালেক্সের এই বিষয়ে ডাউট ছিল, এর জন্য সে তার ট্রেজারকে বলে যে আমাকে ফায়ার কিংডমে নিয়ে চলো। তো বেদুয়া ট্রেজার এর জন্য মেনে যায়, আর সে তার ফরমেশনের
সাহায্যে অ্যালেক্সকে ফায়ার কিংডমে নিয়ে আসে, যেটা সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। তো অ্যালেক্সের মনে হয় ফায়ার এম্পারার হয়তো সবাইকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু তবুও সে তার ডাবল পিউপিল আইয়ের সাহায্যে জিয়াকে পুরো ফায়ার কিংডমে খুঁজতে লাগে, কিন্তু সে জিয়াকে কোথাও দেখতে পায় না। এর জন্য অ্যালেক্স শিওর হয়ে যায় যে জিয়া সেভ আছে। তখনই সেখানে আরেকটি জায়ান্ট ক্রিয়েচার চলে আসে, যে এই ডোমেনের ডিভাইন ট্রেজার খুঁজতে এসেছিল। তো অ্যালেক্স তার বেদুয়া ট্রেজারের কাছে ডিভাইন ট্রেজারের বিষয়ে জিজ্ঞেস করে, যেটাতে সে বলে এনশিয়েন্ট টাইমে সমস্ত বড় ফ্যামিলির কাছে এক ধরনের স্পেশাল ট্রেজার থাকতো যাকে ডিভাইন ট্রেজার বলা হয়, আর তোমার রক হুইল ট্রেজারও এক ধরনের ডিভাইন ট্রেজার। কিন্তু যেই ট্রেজারটা এরা সবাই খুঁজতে এসেছে, আমি শুনেছি ওই ট্রেজার এক অনেক বড় টার্টেলের শেলে রয়েছে। এখন আপার ওয়ার্ল্ড থেকে আসা দুজন জায়ান্ট ওই ট্রেজারের জন্য একে অপরের সাথে ফাইট করতে লাগে। এদিকে বেদুয়া ট্রেজার অ্যালেক্সকে বলে এসব জায়ান্টরা অনেক বছর ধরে বেঁচে আছে, এর জন্য এরা নিজেদের শেষ সময় ওই ট্রেজারকে হাসিল করতে চায়। এটা শুনে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে যদি এরা ওই ডিভাইন ট্রেজার না পায় তাহলে কি এরা এখানেই থেকে যাবে। তো বেদুয়া ট্রেজার বলে এমনটা পসিবল নয়, কারণ এদেরকে এখানে থাকার জন্য এই জায়গার ফাউন্ডেশন চেঞ্জ করতে হবে, কিন্তু এই সমস্ত লোকেরা এটা করতে পারবে না। যেটাতে অ্যালেক্স বলে যাই হোক না কেন, এরা তো এই ওয়ার্ল্ডকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছে। তখনই তারা সেখানে একটা টার্টেলকে দেখতে পায়, যার পিঠে ওই ডিভাইন ট্রেজার ছিল। এখন ওই টার্টেলকে দেখে ওই দুই জায়ান্ট নিজেদের মধ্যে ফাইটে বন্ধ করে তার কাছে চলে যায়, আর ওই টার্টেলকে মেরে ডিভাইন ট্রেজার হাসিল করার চেষ্টা করে, কিন্তু ওই সময় টার্টেল একটা ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। এদিকে অ্যালেক্স বেদুয়া ট্রেজারের মনিটর করা ফরমেশন থেকে বাইরে চলে আসে, যার পরে সি কিংডমের প্যালেসে গডলিও তার হিউম্যান বডিতে আসে, যাকে দেখে অ্যালেক্স পুরো চমকে যায়। কিন্তু বেদুয়া ট্রেজার গডলিওকে জিজ্ঞেস করে আপনি এখানে কোন কাজের জন্য এসেছেন, যেটাতে গডলিও বলে আমার মনে হচ্ছে এবারে ডিজাস্টারটা একটু আলাদা, এর জন্য আমি নিজে এটা দেখার জন্য এসেছি। তো অ্যালেক্স গডলিওকে জিজ্ঞেস করে যে অনেকগুলো জায়ান্ট ওই ডিভাইন ট্রেজার নেওয়ার জন্যই কেন আসছে, এমন কি বিশেষ ব্যাপার রয়েছে ওই ট্রেজারে। তো গডলিও তাকে বলে ওই ট্রেজারে বিয়ন্ড বার্লিনেস নামের এক সেকেন্ড লেভেলের মেনুস্ক্রিপ্ট রয়েছে। এটা শুনে অ্যালেক্স গডলিওকে জিজ্ঞেস করে আপনি কি ওই মেনুস্ক্রিপ্টের কথা বলছেন যেটা আমি আগে শিখেছি। তো গডলিও তাকে বলে যেটা অ্যালেক্স শিখেছিল সেটা ফার্স্ট চ্যাপ্টার, কিন্তু ওই ট্রেজারের সেকেন্ড চ্যাপ্টারের মেনুস্ক্রিপ্ট রয়েছে যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি, এর জন্য ওইসব জায়ান্টরা সেটা পেতে চায়। এরপরে ওরা তিনজন আবারও বেদুয়া ট্রেজারের মনিটরিং ফরমেশনে চলে যায়, যেখানে তারা দেখে ওই জায়ান্টের ওপরে টায়ার 3 কিলিং ফরমেশন ইউজ করা হয়েছে। তখনই গডলিও অ্যালেক্সকে বলে এই ফরমেশন খুবই পাওয়ারফুল, কিন্তু ওই সময় ওই টার্টেল সেখান থেকে ইনভিজিবল হয়ে যায়, কারণ সেটা শুধু এক ক্লোন ছিল। এরপরে এক অনেক বড় স্পিরিচুয়াল তলোয়ার ওই দুই জায়ান্টের উপরে আসতে লাগে। তো ওরা দুজন সেই তলোয়ার আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে এক হ্যাভেনলি স্পিয়ার আসে, যেটা টপ 10 এনশিয়েন্ট ওয়েপেনের মধ্যে এক ছিল। এরপরে ওই স্পিয়ার দুজন জায়ান্টের মধ্য থেকে একজনকে মেরে ফেলে, আর ওই স্পিরিচুয়াল তলোয়ার আরেকজনকে। এটা দেখে বেদুয়া ট্রেজার বলে এসব এদের সাথে কে করলো, যেটাতে অ্যালেক্সের একটা মেয়ের কথা মনে পড়ে, যে ওই সমস্ত ব্ল্যাক বোর্ডের ওনার ছিল যাদেরকে আমরা আগে দেখেছিলাম। এখন অ্যালেক্সের মনে হয় ওই ব্ল্যাক বোর্ডের ওনারই হয়তো এদেরকে মেরেছে। ওই সময় বেদুয়া ট্রেজার তার মনিটরিং ফরমেশন থেকে জানতে পারে মেডিসিন ক্যাপিটালের ডিভাইন ভ্যালিতে কিছু একটা হচ্ছে। এর জন্য অ্যালেক্স, গডলি এবং বেদুয়া ট্রেজার ওই জায়গায় দেখতে লাগে, আর তারা জানতে পারে কেউ ডিভাইন ভ্যালিতে একটা স্পিরিচুয়াল রুট লাগিয়ে রেখেছে, যার আশেপাশে টায়ার 7 কিলিং ফরমেশন অ্যাক্টিভেট করা ছিল, যার কারণে অনেক জায়ান্ট ক্রিয়েচার ওই স্পিরিচুয়াল রুট হাসিল করার চক্করে মারা গিয়েছে। এখন এসব দেখে গডলি ওদের দুজনকে বলে মনে হচ্ছে কেউ জেনে বুঝে এখানে টায়ার 7 কিলিং ফরমেশন লাগিয়ে রেখেছে, যাতে সে ওই জায়ান্টসদের এনার্জি অ্যাবজর্ব করে স্পিরিচুয়াল রুটের ফার্স্ট ফ্লাওয়ারকে বড় করতে পারে। তখনই সেখানে ওই বেল চলে আসে, যেটা আমরা ডিজাস্টারের সময় দেখেছিলাম। এখন ওই বেল কিলিং ফরমেশনকে ডিস্ট্রয় করে দেয়, যার পরে ওই বেলের ওনার আপার ওয়ার্ল্ড থেকে সেখানে চলে আসে আর নিজের বেলের পাওয়ার বাড়িয়ে দ্রুত ওই রুট নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে রিকার্নেশন ডিস্ক এবং আরো একটি ট্রেজার চলে আসে, যাদের ওনারও ওই স্পিরিচুয়াল রুট হাসিল করার চেষ্টা করে। ওই সময় রুটের ফার্স্ট ফ্লাওয়ার বড় হয়ে যায়, আর কেউ একজন নিজের স্পিরিচুয়াল এনার্জির সাহায্যে ওটা নিতে লাগে। এটা দেখে বেলের ওনার এক স্পিরিচুয়াল হ্যান্ড ক্রিয়েট করে ওই ফ্লাওয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু একটা মেয়ে খুব সহজে ওই ফ্লাওয়ারকে নিয়ে বেলের ওনারের হাত জ্বালিয়ে দেয়। যার পরে আমরা জানতে পারি ওই মেয়েটি আর কেউ না বরং ডাবল পিউপিল গার্ল, যাকে আমরা আগে দেখেছিলাম। এরপরে ডাবল পিউপিল গার্ল একটা পোর্টাল ওপেন করে, দেন ব্ল্যাক বোর্ডের ওনার ডাবল পিউপিল গার্লের কাছে একটা বোর্ড পাঠায়। তো ডাবল পিউপিল গার্ল ওই বোর্ডের উপরে বসে পোর্টালের মধ্যে যেতে লাগে। এটা দেখে ওই 3 ট্রেজারের ওনার ডাবল পিউপিল গার্লের কাছ থেকে ওই ফ্লাওয়ার হাসিল করার জন্য তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ব্ল্যাক বোর্ডের ওনার শুধু একটা ফু মেরেই ওই সমস্ত অ্যাটাক ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে অ্যালেক্স একদম চমকে যায়, আর সে বুঝতে পারে না ব্ল্যাক বোর্ডের ওনার ডাবল পিউপিল গার্লকে কেন সাহায্য করছে। এদিকে ডাবল পিউপিল গার্ল ওই সমস্ত লোকেদের উপর ফায়ার অ্যাটাক করে সেখান থেকে যেতে লাগে। তো ওই সব ট্রেজারের ওনারও তাদের
পিছু করতে লাগে। এখন এটা দেখে গর্ডেলিও এবং বেদুয়া ট্রেজারও তাদের পিছনে যায়, কিন্তু অ্যালেক্স সেখানে যায় না, কারণ তাকে সি কিংডমের লোকেদেরকে বাকি জায়ান্ট ক্রিয়েচারদের হাত থেকে বাঁচানোর ছিল। এরপরে অ্যালেক্স সি কিংডমে ফিরে আসে আর ডাবল পিপল আইয়ের সাহায্যে আশেপাশের জায়গা স্ক্যান করতে লাগে, যেখানে সে জানতে পারে এক জায়ান্ট গোল্ড কন্ডেনসেশন সেক্টর লোকেদেরকে আটক করছে। ওই সময় ওই জায়ান্টের কাছে গোল্ড কন্ডেনসেশন সেক্টর চেয়ারম্যান চলে আসে, যে নিজেও আপার ওয়ার্ল্ড থেকে বিলং করতো। তো এরপরে ওই চেয়ারম্যান জায়ান্টকে জিজ্ঞেস করে তুমি এসব কেন করছো, যেটাতে ওই জায়ান্ট চেয়ারম্যানকে উত্তর দেয় তুমি আগে আমার এক স্টুডেন্টকে মেরেছিলে আর আজকে আমি তারই বদলা নিতে এসেছি। এটা শুনে চেয়ারম্যান একটা পোর্টাল ক্রিয়েট করে আর জায়ান্টকে বলে যদি তুমি আমার সাথে ফাইট করতে চাও তাহলে আমার পিছনে আসো। এরপরে ওই জায়ান্টও পোর্টালে চলে যায় আর তারা সি কিংডমের এরিয়ায় এসে ফাইট করতে লাগে। এখন ওদের লড়াইয়ের কারণে সি কিংডম আস্তে আস্তে ডিস্ট্রয় হওয়া শুরু হয়। এটা দেখে অ্যালেক্স সি কিংডমের গার্ড ফরমেশন অ্যাক্টিভেট করে দেয় আর মনে মনে বলে সে শুধু নিজেকেই পাওয়ারফুল মনে করত, কিন্তু আসল পাওয়ার তো আপার ওয়ার্ল্ডের লোকেদের কাছে আছে। এর জন্য অ্যালেক্স ডিসাইড করে সেও আপার ওয়ার্ল্ডে যাবে, কিন্তু সে যে কোনো মূল্যে সি কিংডমের ওপরে কোনো বিপদ আসতে দিবে না। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।